দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। যারা ভালো কাজ করেছেন তারা ভালো ফল পাবেন, বিজেপি টিকিট নিয়ে মন্তব্য দিলীপের। প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর সঙ্গে আজ দেখা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, সঙ্গে ছিলেন কনাদো। হারাং সেতু দিয়ে ছোট যানবাহন চলাচল শুরু হলো, সর্বত্র স্বস্তি। শ্রীভূমির রাকেশনগরে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার বাইক এবং একটি পিস্তল। শুরু করছে বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। কোন ধরনের প্রত্যাশীরা টিকিট পেতে পারেন, কি ইঙ্গিত দিলেন প্রদেশ বিজেপি সভাপতি দিলীপ শইকিয়া? বললেন, যারা ভালো কাজ করেছেন তারা ভালো ফল পাবেন। করণ প্রত্যাশী অনেক, কিন্তু প্রত্যাশা এক। প্রত্যাশা হলো ২৬-এর নির্বাচনে বিজেপিকে জেতাতে হবে। তার এই মন্তব্য থেকে একটা কথাই বোঝা গেল, যারা দলের জন্য কাজ করেছেন তাদের অগ্রাধিকার দেওয়া হবে। জনে ভাল কাম করিব সি পুরস্কার পাবই। প্রত্যাশী অনেক, প্রত্যাশা এক। ভারতীয় জনতা পার্টি বা NDA মিত্ৰজোঁটৰ প্ৰাৰ্থী জিকিব লাগে, য'ত আমি প্ৰাৰ্থী দিম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে আজ দেখা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। অসমের বিভিন্ন বিষয় নিয়ে তিনি তাদের সঙ্গে আলোচনা করেন। অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় তার সঙ্গে অন্যান্য সাংসদের সঙ্গে ছিলেন কনাদ পুরকাস্ত। শেষ পর্যন্ত যানবাহন চলাচল শুরু হলো হারাংয়ের বেইলি সেতু দিয়ে। যানবাহন চলাচলে আদেশ পূর্ত বিভাগ দিয়েছে কিনা সেটা স্পষ্ট না হলেও আজ থেকে ছোট গাড়ি চলাচল শুরু হয়েছে। মাসখানেক আগে এই সেতু ভেঙে পড়ার ফলে যাতায়াত ব্যবস্থা ভেঙে পড়েছিল, কারণ সেই সময় গেমন সেতু মেরামতের কাজ চলছিল। গত 17 জুন দুটি ওভারলোডেড ট্রাক সেতুর উপরে উঠে যাওয়ায় এই ভেঙে পড়ে সেতুটি। শেষ পর্যন্ত সেতুর উপর দিয়ে যানবাহন চলাচল চালু হলো, এটাই হলো বড় কথা। হারাং নদীর উপরে সেটি ভাঙ্গার পরে এই অঞ্চলের মানুষ হাহাকারের মধ্যে পড়েছিলেন, কিন্তু সরকারের তৎপরতায় ওনারা যুদ্ধ এবং কাছাড় প্রশাসন এখানে আমাদের এভাবে যুদ্ধ তৎপরতায় সরকারের সহায়তায় এবং আমাদের এই যে প্রাকৃতিক কাছাড়ের দুর্যোগকালের প্রধান সবাই এসেছে এবং আমাদের আশ্বস্ত করেছে যুদ্ধ রিজেক্ট হবে। এবং আপনারা জানেন, এটা তো এখানে রাঁচির থেকে আনা হয়েছে, অনেক দূর থেকে। আপনারা জানেন যে এই ব্রিজ আনা হয়েছিল, ব্রিজ বিধ্বস্ত হয়েছিল, এই RCC ব্রিজ। তখন মেঘালয়ের রাস্তা পাহাড়ের ধস নেমে রাস্তাও বন্ধ ছিল, এদিকে রেললাইনও বন্ধ ছিল। আনতে একটু দেরি হয়েছে যে সরঞ্জামগুলা, কিন্তু ওনারা খুবই তাড়াতাড়ি এনেছেন এবং আজকের এই ব্রিজের কাজ সমাপ্ত হয়েছে। তাই আমরা এই অঞ্চলের লোক খুবই আনন্দিত। তো গভর্নমেন্টের অনুমোদন খুবই শীঘ্রই আসবে, 2-3 দিনের ভিতরে হয়তো এই আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে, এই আশা রাখছি আমি। শ্রীভূমির রাকেশনগরে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হলো একটি বাইক এবং একটি পিস্তল। গতকাল রাতে রাকেশনগরে এক ডাকাতির ঘটনা ঘটে। ভাস্কর দাস নামে এই দোকানে বাইক এবং পিস্তল ফেলে যায় ডাকাতরা। কালীনগর ওয়াদ পোস্টের ইনচার্জ সারিমুল হক মজুমদার ঘটনাস্থলে পৌঁছন। পুলিশ ঘটনার তদন্ত করছে। আগামীকাল অর্থাৎ মঙ্গলবার মুখ্যমন্ত্রী বাঙালি বিরোধী মন্তব্য করেছেন বলে অভিযোগ করে কংগ্রেসের যে আন্দোলন কর্মসূচি ছিল সেটা স্থগিত রাখা হয়েছে। এদিন সকালে শিলচরে পৌঁছবে প্রয়াত নেতা কমলেন্দু ভট্টাচার্যের মরদেহ। কংগ্রেস কর্মীরা তাকে যাতে শেষ শ্রদ্ধা জানাতে পারেন সেই উদ্দেশ্যে এই আন্দোলন কর্মসূচি স্থগিত রাখা হয়েছে। আজ শিলচর জেলা কংগ্রেসের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। গত সোমবারে আমরা একটা প্রেস বাইট করেছিলাম, ডিসিসির নেতৃত্বে একটা প্রেস বাইট হয়েছিল, যেটাতে আমরা বলেছিলাম যে হিমন্ত বিশ্ব শর্মা যে একটা কটাক্ষ করেছিল বাংলা ভাষা নিয়ে, যে যারা বাংলা ভাষা লিখবে তারা বাংলাদেশি, তারা নাকি বাংলাদেশি। ওইটাকে নিয়ে আমরা আগামীকাল 29 তারিখ মঙ্গলবারে আমাদের একটা আন্দোলন ছিল শিলচরে। আন্দোলনটা এই বাংলা ভাষা নিয়ে যে কটাক্ষ করেছে হিমন্ত বিশ্ব শর্মা, তার বিরোধিতায় আমরা আন্দোলন ছিল।
সে আন্দোলনটা আপাতত ক্যান্সেল হয়েছে, কারণ আমরা সবাই জানি যে কালকে আমাদের শ্রদ্ধেয় প্রয়াত কমলেন্দু ভট্টাচার্যের কালকে কলকাতা থেকে ওনার দেহ আসবে কংগ্রেস অফিসে। আমাদের প্রাক্তন রাজ্যসভার এমপি ছিলেন শিলচর থেকে উনি। ওনাকে সম্মান জানিয়ে আমরা কালকে যে আন্দোলন ছিল, আমাদের বিক্ষোভ প্রদর্শন ছিল, সেটা আপাতত বন্ধ করা হয়েছে। সেটা আগামী দিনে কখন হবে সেটা আবার আমরা ডিসিসির মাধ্যমে প্রেস বার্তালাপ করে আমরা আর একটা ডেট আমরা ফাইনাল করে দেব। এবারে নিচ্ছি সামান্য একটি বিরতি, সঙ্গে থাকুন। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে, উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 038422600081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। তীর্থ ভ্রমণ ভারত দর্শন শ্রীভূমি আগামী 9-10-2025 ইংরেজি 15 দিনের ভ্রমণ অমৃতসর শরণ মন্দির, বৈষ্ণব দেবী, গুলমার্গ, সোনমার্গ, শ্রীনগর ইত্যাদি। থাকা ও খাওয়ার বিশেষ সুবিধা রয়েছে। ট্রেনে খাওয়ার ব্যবস্থা নিজেদের দায়িত্বে। প্রযত্নে পরিচালক মিলন দাস, শ্রীভূমি। যোগাযোগ নম্বর 9435275057 এবং শিলচরের জন্য যোগাযোগ করুন রাকেশ মিত্র। যোগাযোগ নম্বর 9864212447। ফিরে এলাম বিরতির পর। শিলচর হাফলং রোডে মহাসড়কের লাঠিগ্রামে ভয়াবহ দুর্ঘটনায় 2 বাইক আরোহী গুরুতর আহত হয়েছেন। অজিত দাস এবং সুমিত দাস নামের এই 2 যুবক গতকাল রাতে দুর্ঘটনায় আহত হয়েছেন। তাদের বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে দ্রুতবেগে আঘাত করে। সঙ্গে সঙ্গে বাইক উল্টে রাস্তার পাশে গড়িয়ে পড়ে। স্থানীয়রা তাদের উদ্ধার করে মেডিকেলে পাঠান। দুজনের অবস্থা অত্যন্ত সংকটজনক। চলে গেলেন বর্ষিয়ান কংগ্রেস নেতা, শিলচর জেলা কংগ্রেসের সহ সভাপতি মণিকান্ত সিনহা। আজ তিনি শিলচরে তার নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল 94 বছর। বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের উন্নয়নে তার ছিল বিশেষ অবদান। তার মরদেহ আজ কংগ্রেস অফিসে নিয়ে আসা হয়। তাকে শেষ শ্রদ্ধা জানান জেলা কংগ্রেস সভাপতি সজল আচার্য। তিনি তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। এদিন বিকেল 4টায় শ্রদ্ধা জানানো হয় সদ্য প্রয়াত প্রাক্তন সাংসদ কমলেন্দু ভট্টাচার্যকেও। আমরা জেলা কংগ্রেসের প্রত্যেক কর্মীরা আমরা আজকে বিশিষ্ট 2 জন কংগ্রেস কর্মীকে আমরা হারিয়েছি। আমরা আজকে মর্মাহত সবাই। কমলেন্দু ভট্টাচার্য, যিনি প্রাক্তন রাজ্যসভার সদস্য ছিলেন, আমাদের একনিষ্ঠ কর্মী এবং আমাদের যে নেতাও ছিলেন, সেই সঙ্গে আজকে সকালে আমাদের মণিকান্ত সিনহা, আমাদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলেন, উনি আজকে সকালে ওনার মৃত্যু হয়েছে। এবং আমরা জেলা কংগ্রেসের পক্ষ থেকে তাদের যে কর্মক্ষমতা ছিল কংগ্রেসের প্রতি, তারা যে কংগ্রেসের প্রতি যে কাজ করে গেছেন এতদিন, সেটা আমরা ভুলার নয়।
আমরা আগামী দিনে তাদের আদর্শ নিয়ে আমরা কাজ করব এবং আজকে ওনাকে আজকে আমরা শ্রদ্ধাঞ্জলি জানিয়েছি জেলা কংগ্রেসে এনে এবং তার চিরশান্তি কামনা করি। কমলেন্দু ভট্টাচার্যেরও পরিবারের সবাই কি যাতে ভালো থাকেন, সুস্থ থাকেন। উনি আমাদের প্রফেসর ছিলেন, ওনার সঙ্গে আমাদের আন্তরিকতা ছিল, পারিবারিক সম্পর্ক ছিল প্রত্যেক কংগ্রেস কর্মীর এবং আজকে একজন বিশিষ্ট শিক্ষাবিদ বলে আমরা জানি। শিলচর শহরের সবাইকে, বরাক উপত্যকার সবাই জানে। উনিও কালকে আসবেন আমাদের এখানে বিকালবেলা 4টায়। ওনাকেও আমরা শ্রদ্ধাঞ্জলি জানাবো। আমরা সবাই আসবেন আপনারা। মণিকান্ত সিনহা একজন আজীবন কংগ্রেস প্রেমী একজন আমাদের অভিভাবক ছিলেন, যিনি আজকে 94 বছর বয়সে উনি ইহলোক ত্যাগ করেছেন। কিন্তু মণিদা সত্যি আমাদের মনে হয় যে আজকে আমাদের শিলচর জেলা কংগ্রেসে একজন আমরা অভিভাবককে হারিয়েছি। মণিকান্ত সিনহা ওনার শেষ মৃত্যুর আগ পর্যন্ত উনি কংগ্রেস দলের একজন একনিষ্ঠ কর্মী হিসাবে উনি নেতৃত্ব দিয়ে গেছেন। প্রায় 1 বছর ধরে ওনার শারীরিক অসুস্থতা থাকার জন্য উনি অফিসে আসতে অসুবিধা হতো, কিন্তু তারপরেও তিনি খবর নিতেন সবসময় জেলা কংগ্রেসে কি চলছে। এই যে ওনার যে নেতৃত্ব দিয়েছেন এবং বিশেষ করে বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভারও উনি একজন সবসময় উনি এই সমাজকে কীভাবে এগিয়ে নেওয়া যায় সেটা নিয়েও উনি কাজ করে গেছেন। আজকে উনাকে হারিয়ে আমরা সত্যিকারে আমরা মর্মাহত। শিলচর জেলা কংগ্রেস একজন অভিভাবককে হারিয়েছে। আমরা ওনার চিরশান্তি কামনা করি এবং ওনার পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করি। শিলচরের পাশে বাঘাডোহরে বিবাহ ভবনে পটকা ফাটানোর ঘটনা নিয়ে তীব্র উত্তেজনা দেখা দেয়। অল্পের জন্য রক্ষে পেল দোকান, ঘরবাড়ি। বিয়েবাড়ি এবং আশপাশের বাড়ির লোকজনের মধ্যে তুমুল ঝগড়া চলে। পরে অবশ্য বিষয়টির মীমাংসা হয়। সমগ্র শিক্ষার তরফ থেকে 34 লক্ষ টাকা ব্যয়ে সুনাই সাতকড়াকান্দি হাই স্কুলের সায়েন্স ল্যাব এবং লাইব্রেরি ভবন নির্মাণের কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন জেলা পরিষদ সদস্য সুফিয়ান লস্কর। এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুল পরিচালন কমিটির সভাপতি শামীম আহমেদ লস্কর, প্রধান শিক্ষক আহমেদ হোসেন বড়ভুইয়া, দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার ইয়াকুব রহমান প্রমুখ। খুবই আনন্দিত যে আমাদের সাতকড়াকান্দি হাই স্কুলে সায়েন্স ল্যাবরেটরি এবং লাইব্রেরির একটা সেকশন এখানে আমরা শিলান্যাস করেছি। মোটামুটি 34 লক্ষ টাকার একটা এখানে কনস্ট্রাকশন হবে। তো ইতিমধ্যে এটা শিলান্যাস করা হয়েছে, আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি এবং আমরা আশা করি যে বিভাগীয় যিনি ঠিকাদার আছেন, যিনি ভারপ্রাপ্ত ঠিকাদার আছেন, উনি ভালোভাবে কাজ করবেন। কারণ যেহেতু এই হাই স্কুলটা আমাদের এই অঞ্চলের একটা ঐতিহ্যবাহী হাই স্কুল, তাই আমরা উনার প্রতি একটা আহ্বান রাখবো যে যাতে কাজটা সুন্দরভাবে করেন, কারণ ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা আছে। এবং আমি ধন্যবাদ জানাই আমাদের এখানে উপস্থিত আমাদের ওয়ার্ড কমিশনার, আমাদের পঞ্চায়েত প্রতিনিধি সহ এই অঞ্চলের বিশিষ্ট ময়মুরব্বী, শিক্ষাবিদ, আমাদের এই স্কুলের প্রধান শিক্ষক সবাইকে এবং সকলের প্রতি সহযোগিতা কামনা করছি। তৎসঙ্গে আমি আমাদের সোনাই সমষ্টির মাননীয় বিধায়ক করিমউদ্দিন বড়ভুইয়া সাহেবকেও ধন্যবাদ জানাই। তিনি আজকে আসার কথা ছিল, কিন্তু যেহেতু তিনি বর্তমানে গুয়াহাটিতে আছেন তাই তিনি আসতে পারেননি এখানে। ওনাকেও ধন্যবাদ জানাই যে উনি এই ধরনের কাজে যেভাবে আমাদেরকে সহযোগিতা করেন, তাই ওনার প্রতিও আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। শেষ হলো ধলাই বিধানসভা কেন্দ্রের গ্রীষ্মকালীন কর্মশালা। 15 দিন ব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয় পালংঘাট CCJC উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে। অসম সরকারের সংস্কৃতির পরিক্রমা বিভাগের উদ্যোগে জেলা প্রশাসনের সহযোগিতায় বর্জালেঙ্গা পায়োনিয়ার ক্লাবের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এই শিবিরের সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য মিহিরকান্তি রায়, স্কুল পরিচালন কমিটির সভাপতি কৃষ্ণজীবন দেবনাথ, পায়োনিয়ার সংঘের সভাপতি শুভঙ্কর ভট্টাচার্য, CRCC কমলেন্দু দে প্রমুখ। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা সংবাদ আরো একবার। যারা ভালো কাজ করেছেন তারা ভালো ফল পাবেন, বিজেপি টিকিট নিয়ে মন্তব্য দিলীপের। প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর সঙ্গে আজ দেখা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, সঙ্গে ছিলেন কনাদ। হারাং সেতু দিয়ে ছোট যানবাহন চলাচল শুরু হলো, সর্বত্র স্বস্তি।
ঈশানগরের রাকেশনগরে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার বাইক এবং একটি পিস্তল। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।